আমি আপনাকে বলি সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, এরা কোন শুক্রবারই তদন্তের সুবিধার্থে আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু কথা বলেছেন। গতকাল সন্ধ্যে থেকেই উনি বেশ কিছু কথা বলা শুরু করেছেন, স্বভাব সুলভ ভঙ্গিতে কুখ্যাত ইত্যাদি এইসব বলে বেড়াচ্ছেন। বিষয় হচ্ছে, যিনি কুখ্যাত উনি কুখ্যাতদের ভালো চেনেন, সেই গুন্ডাদের ভালো চেনে। আমি শুধু ওনাকে ওনারই তদন্তের সুবিধার্থে একটি ভিডিও আপনাদের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিতে চাই, একটু মন দিয়ে দেখবেন, তারপরে প্রশ্নটা রাখছি সামনে। মৌলালী মোড়, মৌলালী যুব কেন্দ্রের সামনে ফায়ার ব্রিগেড, সরকারি সম্পত্তি, ফায়ার ব্রিগেডের গাড়ি, সেই ফায়ার ব্রিগেডের মাথায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, এরা কোন শুক্রবারই উনি গতকাল উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট কমিউনিটিকে আক্রমণ করে কন্টিনিউয়াস হেট মঙ্গারিং কথাবার্তা বলে যাচ্ছেন। এরা কারা? দেখা যাচ্ছে বিজেপির পতাকা নিচে, এই যে মৌলালী যুব কেন্দ্রের বারান্দা, সেখান থেকে ইট ছোড়া হচ্ছে, গোল করা আছে। বিজেপির কর্মী সভা গতকাল চলছিল মৌলালী যুব কেন্দ্রে সকাল থেকে। আপনারা সংবাদ মাধ্যমের কর্মী, আপনাদের কাছে আমাদের চেয়েও বেশি খবর থাকে, খবর নিন কারা এই বাহিনী। এরকম আরো অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে। গোটা এসএন ব্যানার্জি রোড 3-4টি স্পটে শাসক দলের সংগঠিত জমায়েত এই মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, এই মিছিলকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ, ছাত্রীদের উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ। আমরা স্পষ্ট অভিযোগ করছি যে এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকে, এই এজেন্ট প্রভোকেটররা, তারা সাংবাদিকদেরকে মারধর করেছে, ছাত্রছাত্রীদের মারধর করেছে এবং সাধারণ জনতার ওপরেও এরা আক্রমণ করতে গেছে। কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম, আমরা কাল সন্ধ্যেবেলার পরে যখন রাত্রিরে খবর পেলাম যে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন পথ চলেছেন, কালকে যে সমস্ত সাংবাদিকরা এই মিছিল কভার করতে এসেছিলেন, গতকাল তাদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল না। তারা এর আগে আমাদের বহু মিছিল কভার করেছে, বাম ছাত্র সংগঠন সমূহের একের পর এক মিছিল মিটিং তারা কভার করেছেন, তাদেরকে আমরা সকলেই ব্যক্তিগতভাবে চিনি। সেই ভাবনা থেকে তারা ঠিক আছেন কিনা খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে বাম ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে আমরা 3-4 জন গিয়েছিলাম। গিয়ে দেখলাম পুলিশ স্টেটমেন্ট লেখানো হচ্ছে হাসপাতালের ভেতরে, যেখানে একজন সাংবাদিক, একজন ক্যামেরা পার্সন, তাদের হাউসের লোকজনেরা আছে, আমি নির্দিষ্ট নাম করছি না, নির্দিষ্ট হাউসের লোকজনেরা আছে, এবং তাদের সাথে বিজেপির এমএলএ, করণদিঘির এমএলএ একটি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পুলিশ স্টেটমেন্টটি লিখতে সাহায্য করলেন। তারপর আরো দেখলাম এবিভিপির রাজ্য নেতৃত্ব একটি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পুলিশ স্টেটমেন্ট লিখতে সাহায্য করছেন। সংবাদ মাধ্যমেরও ভূমিকা সম্পর্কে আমরা অনুরোধ করব বিনীতভাবে, গোটা দেশ জুড়ে এই ছাত্র আন্দোলন, সংবাদ মাধ্যমের কর্মী যারা, তাদের প্রতি আমাদের সমবেদনা, সহমর্মিতা। তারাও শ্রমিক, কিন্তু তারা শ্রমিক হয়ে তাদেরকে ফিল্ড রিপোর্টিং করতে হচ্ছে। তারা শ্রমিক হয়ে তারা ফিল্ড রিপোর্টিং করতে গিয়ে এই বিজেপির গুন্ডারা তাদের থেকে ইট ছুটছে, আর বিজেপির নেতারা গিয়ে তারপর পুলিশ স্টেটমেন্টটা লিখে দিচ্ছে। আর তাদের মিডিয়া হাউসের মাথারা তারা গিয়ে আরএসএস বিজেপির সদর দপ্তরে বসে মিটিং করে পলিসি ঠিক করছে।
এই সব আমাদের কাছে পরিষ্কার। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত মিছিল, এরকম একটা দাবি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ছিল গতকালের মিছিলে। স্কুল বেরিয়ে এসে নিজেদের খাতার পাতা ছিঁড়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই লিখে হাতে নিয়ে তারা মিছিল করেছে গতকাল। তাদের সামনে বুম ধরে জিজ্ঞেস করা হচ্ছে তুমি ছাত্র? আচ্ছা, যে স্কুল ইউনিফর্ম পরে আছে সে তো ছাত্রই।